আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঈদের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনে একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই এতিম। এতিম ছিল বলে তিনি বুঝতেন এতিম ও অসহায় মনের কষ্ট। জীবনে কষ্ট, কাজে কষ্ট, তাদের সকলেই কষ্ট তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের যেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিলেন তার বিশাল হৃদয়, আকাশের মতো। তার চেয়ে বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতে দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ ও অসহায়ের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা মাত্রাটা ছিলেন অনেক অনেক গুণের বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার জীবনে ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদের মনে তো খুশি আর খুশি, আনন্দ ঢেউ। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলে কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন মাঠে কারণ বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না আবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্না করার কারণ জিজ্ঞাসা করল। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম। নবী রাহমাতুল্লাহি আলামিন ছেলেটি কি কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরের শিশু বাড়িতে নিয়ে গেলেন।